ঢাকা ১৭ আসনের আদর্শ উচ্চ বিদ্যালয়ে জনসভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করলেন ঢাকা ১৫ আসনের বাংলাদেশ জামায়াত ইসলামী ও ১০ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী ডাক্তার শফিকুর রহমান। তিনি বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির। এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর আদর্শ উচ্চ বিদ্যালয়ে। দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আসরের নামাজের বিরতি চলছে। এর আগে আমরা যেমনটি দেখেছিলাম 2টা 30 মিনিটের দিকে এই বিশাল জনসভাটি শুরু হয়। জনসভার ভিতরের যে মূল মাঠ, সে মূল মাঠ পেরিয়ে এই মুহূর্তে মিরপুর 10-এর সামনের যে সড়কটি রয়েছে, মিরপুর 10 থেকে শুরু করে মিরপুর 14, 13, এই সড়কটিতেও কিন্তু জামায়াত ইসলামী সহ 10 দলীয় ঐক্যজোটের নেতাকর্মীদের ঢল নেমেছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং দেখাচ্ছিলাম আজকে থেকেই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক যে প্রচারণা, সে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। আনুষ্ঠানিক প্রচারণার শুরুর দিন থেকেই রাজধানী সহ সারা দেশে যে প্রার্থীরা নির্বাচন করছেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীরা কিন্তু আজকে থেকে প্রচারণা চালাচ্ছেন। সকাল থেকে রাজধানী ঢাকায় আমরা দেখেছি যে বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো রয়েছে, সে রাজনৈতিক দলের নেতাকর্মীরা, তাদের দলীয় নেতাকর্মীরা যারা যেখানে অংশগ্রহণ করছেন নির্বাচনে, তাদের হয়ে ভোট চাচ্ছেন এবং ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, প্রচারণা চালাচ্ছেন, মিটিং করছেন, তেমনটি কিন্তু আমরা দেখেছি। সব মিলিয়ে এখন আমরা যেটি দেখতে পাচ্ছি, এই যে আসনটি, এই আসনটি হচ্ছে ঢাকা 15 আসন, কাফরুল এবং মিরপুর নিয়ে গঠিত। এই আসনেই নির্বাচন করবেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি 10 দলীয় ঐক্যজোটের প্রার্থী হয়ে আসনটিতে লড়বেন। এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে রয়েছেন শফিকুল ইসলাম খান। তিনি ধানের শেষ প্রতীকে এই আসন থেকে মিরপুর এবং কাফরুল আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সব মিলিয়ে আমরা দেখেছিলাম যে জামায়াত ইসলাম সহ 11 দলীয় ঐক্যজোট হবার কথা ছিল, তবে শেষ দিকে এসে আমরা দেখি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা জোট থেকে বের হয়ে যায়, যার ফলে এই জোটটি এখন 10 দলীয় ঐক্যজোটে পরিণত হয়েছে। এবং এই 10 দলীয় ঐক্যজোট তারা একত্রিত হয়ে নির্বাচন করছে। এই জোটের আরেকটি শরিক দল হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সমন্বয়ে যে সংগঠনটি রয়েছে, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, সেই এনসিপিও কিন্তু এই 10 দলীয় জোটের সঙ্গে জামায়াত ইসলামীর সঙ্গে তারা জোট করেছেন এবং তারা কিন্তু নির্বাচন করছেন। সব মিলিয়ে আমরা আজকে দেখতে পাচ্ছি যে উৎসাহ উদ্দীপনার পর দীর্ঘদিন পর জাতীয় সংসদ নির্বাচনের যে প্রচারণা, সেই প্রচারণায় কিন্তু অংশ নিয়েছেন নেতাকর্মীরা। তারা অংশ নিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি যে উৎসবমুখর পরিবেশেই কিন্তু নির্বাচনী প্রচারণা চলছে।